রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছাড়াও প্রতিবেদন পেশ করেছে নির্বাচন, সংবিধান, পুলিশ ও দুদক সংস্কার কমিশন। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াদ সুপারিশগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। বলেন, বাংলাদেশের মানুষ জাতি হিসেবে বাঙালি নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশি হিসেবে বিবেচিত হবেন বলেও সুপারিশ করেন তিনি। বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। প্রতিবেদন জমা দিয়ে পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ বলেন, বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি, এখানে 3টি ভাগ করেছি। একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দুদক কমিশনের প্রতিবেদনে 47টি সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান ড ইফতেখারুজ্জামান। বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্থাৎ কালো টাকা বৈধতা দেওয়ার বাৎসরিক যে রীতি তা চিরতরে বন্ধ করার প্রস্তাব করা হয়। আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-এর 2 অনুচ্ছেদের সংশোধন দরকার। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, 16টি ক্ষেত্রে 155টি সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, 2 বারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে না পারা, বিরোধী দলে ডেপুটি স্পিকার করা, একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এমন বিষয়গুলো। 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন, এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান না হন। তারপরে সংসদের উচ্চকক্ষের ব্যাপারে, এই ব্যাপারেও বোধ হয় আমাদের ঐক্যমত্য আছে। এ ব্যাপারে আমরা যে সুপারিশ করেছি, সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কয়েকটা যে এত তো না